শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ঠাকুর মন্দির থেকে আমি ব্লগটা শুরু করি। আজও তার ব্যতিক্রম নয়। তো আজকেও ঠাকুরের নিত্য পূজায় এইমাত্র স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। তো আজকেও একটা সুন্দর একটা জবা ফুল ফুটেছে। আর পীতাম্বরী পাউডারটা দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজা হয়েছে, তো বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। ঘটিটা বিশেষ করে দেখো বেশ খুব সুন্দর হয়েছে। ঘটিটা প্রত্যেক দিন মাজি, তো এত সুন্দর হয় না, আজকে বেশ সুন্দর হয়েছে। তো পাউডার আর আজকে ঠাকুরের জন্য নকুলদানা আনতে বললাম, তো ভুলে গেছি। তো আজকে ঠাকুরকে আমি একটু চিনি ভোগ প্রসাদ লাগিয়েছি। তো আমি এখানে এবারে নামিয়ে দিলাম। তো ঠাকুরের ভোগ প্রসাদটা তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। বিকেল থেকে পড়ে গেছে টিউশনে, তো হাতটা অনেকটা লেগেছে আর গাটা হালকা গরম আছে। আজ থেকে আবার পরীক্ষা স্টার্ট। পরীক্ষা দিয়ে 9:30টার সময় চলে এলো। আর সকাল সকাল তোমার সাথে ভিডিওটা শেয়ার করলে ভালো হতো। তো ছাদে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছিল। তো ছোট বড় মেয়েটা দেখছি কুমড়ো ফুলের বড়া খেতে বেশ পছন্দ করে, তো তুলে নিয়ে চলে এসছে। তো এইগুলো এখন নরম হয়ে গেল বলে মুজে গেল না, সে বেশ থপকা থপকা ছিল। ও বানাচ্ছিল এইখানে, তো কুমড়া ফুলটার বড়া করে দেবো, বড় মেয়েটা বেশ পছন্দ করে। চাল ধুয়ে মাত্র দিলাম, ভাতটা হচ্ছে। আর তো 9টার দিকে ছুটি হয়ে গেছে, আর বাকি বাচ্চাগুলোকে সরকারি স্কুলও নিয়ে চলে গেছে। তো স্কুল থেকে চলে এলো, ওকে মুড়ি দিলাম, এখন মুড়ি খাচ্ছে। আমি এখনও খাইনি। আজকে আবার লাল চানাচুরটা নিয়ে এসছে, খাবো। সবজি নিয়ে এসছে, এখানে ওল নিয়ে এসছে। ওল খাওয়া ভালো, আর ওল খেতে আমরা দুজনে বেশ পছন্দ করি। তো ওলটা ভাবছি আজকে করবো। তো এখানে বাঁধাকপি আছে, গাজর আছে, ক্যাপসিকাম, শসা আছে। তো আজকে রাতে চাউমিন হবে। চাউমিনটা সবজি দিয়ে করলে বেশ ভালো খাই, আর চাউমিনটা খেলে পেটও ভরে যায়। তো আজকে জোগাড় এনেছি, চাউমিনও আছে। তো এখন 11টা মাত্র টাইম হলো। আর আজকে আকাশটা বেশ সুন্দর, আর একটা ঝাঁ চকচকে রোদ দিয়েছে, ভাদর মাসে রোদ। আজ হচ্ছে বুধবার। আর কালকে তো এক পশলা করে একবার দুবার বৃষ্টি হলো। আজকে তো সকাল থেকে ঠিকঠাকই রোদ দিয়েছে, গরমও প্রচুর আছে। তো চলো, ব্লগটা তো শুরু করেছি, আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে এক কমেন্ট করেও জানাবে। তো চলো, আমিও জল খাবার খাই, রান্নাটুকু করি। ঘুমোচ্ছে, কারণ ও আজকে সেই 5টার দিকে ভাড়া গিয়েছিল, তারপর ওই পাত্রেতে স্কুল চলে গেছে। আর ছোটো মেয়েটা কালকে পড়ে গেছে, অনেকটা হাতটা কেটে গেছে। তো হালকা ও জ্বর এসছে, তো ও শুয়ে পড়ে ঘুমিয়ে গেছে। তাছাড়া ছোটো মেয়েটা খাইয়ে দাইয়ে ঘুম পাড়ায় তবে ঘুমোয়, তাছাড়া কিন্তু ঘুমোতে চায় না। তো আজকে ধরো ঘুমিয়ে গেছে, শরীরটা ঠিক নেই, ঘুমোচ্ছে। ঘুমোক, উঠাবো না। আর টাইম হলো ওদিকে, এখন উঠবো না, ঘুমোচ্ছে ঘুমো। এইমাত্র রান্না কমপ্লিট হলো, চুলাটা আছে থাক। আর এখানে ওলের তরকারিটা করলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নামাবার সময় ঘি দিয়েছি। আর নিচে আলু সেদ্ধ আছে। আর এখানে বড়া ভাজলাম। বড়াটা ফুল মানে সেই কী বলবো, কুমড়ো ফুলের বড়া, একটা আলু চোপার করে দিয়েছি, আর কুমড়ো ছিল একটু মতো, ওটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেসন দিয়ে সুন্দর নরম নরম হয়েছে বড়াটা খেতে। তো যা একটু একটু মতো ছিল ওই দিয়েই বড়া করে দিলাম। তো একটু মতো কুমড়া কালকে করেছিলাম, একটু ছিল, একটু আলুও দিয়ে দিলাম চোপার করে, গ্রেট করে, ঝিরি করে। তো বড়াটা খেতে বেশ নরম হয়েছে, খেতে ভালো হয়েছে। এরকম টুকটাক জিনিস থাকলে তোমরা করতে পারো নিজের মতো করে। আগুনের আঁচ আছে, আর বাইরে রোদ দেখো, জামা কাপড় আজকে ছাদে মেলেনি, নিচে মেলেছে। তো এইমাত্র মানে রান্না হলো, তখন একটু বসি, একটু রেস্ট নিও, বসি একটু রেস্ট নিই। এখন খাওয়া দাওয়া করবো না, একটু পরে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে ও তো বললো আমাকে উঠাও না, আমি 3টে থেকে উঠে খাবো, আমি স্নান করবো, তারপরে স্কুল যাব। তো এখন আপাতত কোনো কাজ নেই। তো রান্না হলো, আমিও একটু তো জল খাবার মুড়ি খাই, একটু বেলা করে খাই 11টার দিকে। এখন খিদে নিই, তো একটু পরে খাবো। বড় মেয়েটা খেতে চাইবে না, ও একটু পাশের ঘরে গেল, ওর বান্ধবীর সাথে কী দরকার আছে। তো চলো একটু শুয়ে রেস্ট নিই, তারপর বন্ধুরা। তো তখন রান্না টান্না করে শুয়ে দিয়েছিলাম। তারপরে 3টে সাড়ে 3টের দিকে উঠে আমি আর ও খেয়েছিলাম। বড় মেয়েটা ঘুমিয়ে দিয়েছিল, ভাত খায়নি, এখনও পর্যন্ত খায়নি। আর ছোটো মেয়েটার তো জ্বর এসছে, ভাত তো খেলো না। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না, দুপুর দিকে ফোনটা অনেকক্ষণ চার্জ দেওয়া থাকে প্রত্যেক দিন, ওই জন্য আর সমস্ত কিছু শেয়ার করতে পারি না। তো মেয়েটার একটু জ্বর এসছে, ছোটোটার পরীক্ষাও আছে। তো ভাবছি সন্ধ্যাবেলা যেয়ে পরে হোমিওপ্যাথি যে ডাক্তারটা, ছোটোর থেকেই আমি দুটো মেয়েকে দেখি, তো ভাবছি ওই ডাক্তারটাকে দেখিয়ে দিয়ে চলে আসবো। ওর তো আবার ঘুম থেকে উঠলো কি 4টে সাড়ে 4টের দিকে, ওর বাবাও তাকে সরকারি স্কুলের মেয়েগুলোকে নিয়ে চলে এলো।
তো তারপরে একটা পাউরুটি নিয়ে এলো, ক্রিম পাউরুটি, দুমনি খেয়েছে। ওর বাবা আবার পড়তে বসালো, কারণ কাল ইংলিশ পরীক্ষা আছে। তো বাবাকে বললাম তুমি একটু পড়াও, আমি তো খুব একটা ভালো করে পারি না, ওই জন্য ওকে বললাম তুমি ওকে পড়াও। আর আমি এখন ছাদেই চুপচাপ বসেছিলাম, তো ভাবলাম না তোমার সাথে একটু কথা বলি। আর ধরো কাল তো এক ফসলে বৃষ্টি হয়েছে, তারপরে গাছগুলো ঠিক পুষ্টপাষ্ট দেখাচ্ছিল। আর আর আজকে যেমন রোদ দেয়নি, তো দেখো এই কুমড়ো গাছটা একদম মরা মরা। আর এই কুমড়ো গাছটার থেকেই তো ফুল আজকে সকালে বড় মেয়েটা তুলে নিয়ে গেছিলো, এটারই বড়া করেছিলাম। হয়েছিল তো পুঁই গাছটা কেটে দিচ্ছে, যে দুয়ারে যে একটা সবজি বিকতে আসে, ওকে দিয়ে দিয়েছিলাম, সবজি বিকে দেবে। তো অনেকটাই দিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছে সবটাই। আবার পুঁই গাছ এমনিতেই মানে অনেক তাড়াতাড়ি বাড়ে। আর এখানে স্টিকটা তো ফুল তো হয়ে গেছিলো, কেটে ফেলে দিয়েছে, আবার হয়তো একটা নতুন স্টিক হবে। তো আর একটু হোক, দিয়ে সন্ধ্যা দিই, তারপরে আবার মেয়েটাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। ওর বাবা একটু পড়াচ্ছে, পড়িয়ে নিক। আর তখন যখন ঘুম থেকে উঠলো, তারপরে আবার আমি, ওর বাবা তো শুয়েছিল, তারপরে আমি আবার কতক্ষণ শুয়ে এলাম। শরীর খারাপ হলে মা বাবা চায়, এমনিতে তো ভালো থাকলে খেলেই বেড়ায়, কিন্তু যখন শরীর খারাপ হয় তখন মা কিংবা বাবা। তো তো এই হলো ব্যাপার। তো চলো আর একটু বসি, তারপর সন্ধ্যা দেবো। এখন আর একটু হোক, তারপরে সন্ধ্যা প্রদীপ দেবো। তো দেখো মেয়েটাকে ডাক্তার দেখে সন্ধ্যা কিন্তু লেগে গেছে, ঘরে তালা চাবিয়ে দিয়ে দিচ্ছি। তো এবার বেরিয়ে পড়লাম, একটা মনসা ঠাকুর বিসর্জন হচ্ছিল এইখানে। তো প্রত্যেক দিনকার মতন এখানে রেলগেট এলে মানে মোড় এলে রেলগেট পড়ে যায়, তো রেলগেটটা পার হয়ে যেতে হয়। তো সামনে অনেক ভিড় হয়ে গেছে, তো দেখো রেলগেটটা অনেকক্ষণ পড়ে গিয়েছে। তো তো দেখো এখানে আবার রেলগেটটা খুলে গেছে। তো আমার যে দরকার ছিল ডাক্তারে, তো ডাক্তার আজকে বসেনি, ওই জন্য ভাবছি আপাতত একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নিই। তো অ্যান্টিবায়োটিকটা নেবো। আর এখানে রাস্তাতে এখন ফার্নিচারের দোকান, তারপরে জামা কাপড়ের দোকান, এগুলো রাস্তা ধারে আল্লাডি, রূপনারায়ণপুর যেগুলো যাতে যেতে পড়ে, তো সেইগুলো এখন পুজো আসছে, বেশ এই দোকানগুলো দেখতে বেশ ভালো লাগে। আর গরমটাও যেহেতু এখনো পর্যন্ত যায়নি, তো এই গাড়িতে গেলে হাওয়াটাও বেশ সুন্দর লাগে। তো রাস্তার ধারে দোকানগুলো দেখো কত সুন্দর লাগছে, এখানে একটা ফার্নিচারের দোকান। আর তারপরে এই লাইটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো জামা কাপড়ের দোকানগুলো, মানে পুজোর মানে 2-3 মাস আগের থেকে জামা কাপড়ের দোকানের একটা আলাদা টান হয়ে যায়, মানে নিই না নিই বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওখানে দেখো যে এই নার্সারিটা আছে, তো রাতে অতটা বুঝতে পারা যাচ্ছে না। আর এই সময় যদি বাজার হাট টুকটাক আসি, তো এই হাওয়াটা কিন্তু আমার বেশ লাগে, হাওয়াটা বেশ ঠান্ডা হাওয়াটা লাগে। তো আমাদের মোড়ে যেহেতু দরকার ছিল, মোড়ে পেলাম না, তো আবার ডাবর মোড় যাচ্ছি। তো ডাবর মোড় আল্লাডি পার হলে তারপরে ডাবর মোড় রূপনারায়ণপুর, তো ওইখানেও যদি পেয়ে যাই নেবো। আর সেদিন তো ঘুরে গিয়েছিলাম, মেয়েটা ক্ষীরকদম খাবো বলছিল, পাইনি, তো দেখি আজকে যদি পাই। তো এই দোকানে চলে এসেছি, তো আজকে জিজ্ঞেস করলাম, তো বলছে হ্যাঁ আছে। তো ওই জন্যই বলছি যে ক্ষীরকদম, মেয়েটা সেদিন 2-3টে দোকান ঘুরলাম, পাইনি, তো আজকে বলছে হ্যাঁ আছে। তো 8 পিস বললাম। আর এখানে সিঙ্গাড়াটা বলছে এই ছাকলো, তো এখানে চপই নিয়ে নিলাম। আর এটা রূপনারায়ণপুর মোড়েই এই মিষ্টির দোকানটা, বিজয় সুইট নাম। তো এইখানে অনেক রকমের মিষ্টি থাকে, এই মিষ্টির স্বাদ কিন্তু খুবই সুন্দর, মিষ্টিগুলো খুব সুন্দর। এখানে দেখো অরেঞ্জ মিষ্টি রয়েছে, আর অনেক রকমের মিষ্টির ভ্যারাইটিস। আর আমি যেহেতু মিষ্টির দোকানে মিষ্টি আর চপ নিয়ে এলাম, আর ছোটো মেয়েটা আমার সাথে চলে গেছিলো, ওর বাবা আর বড় মেয়েটা গাড়িতে বসেছিল। তো বড় মেয়েটার মনের পছন্দ ক্ষীরকদমতে পেয়ে গেলাম। তো চলো এবার 2টো অ্যান্টিবায়োটিক আর একটা জ্বরের ট্যাবলেটগুলো নিয়ে নিই ছোটো মেয়েটার জন্য। তো ওই জন্য ওর বাবা আবার ওইখানেই, তো এখানে ডাবর মোড় এলে মানে গাড়ি পার্কিংয়ের খুব সমস্যা, এখানে পার্কিং নেই, এই রোড সাইডে পার্কিং করতে হয়। তো ওকে বললাম ঠিক আছে তুমি তাহলে গাড়িতেই বসো, আমি তাহলে রোডটা ক্রস করে ওইদিকে একটা ওষুধের দোকান ছিল, তো আমি বললাম আমি ওষুধটা নিয়ে আসি। তো খুচরা হলো না বলে ওর বাবাকে বললাম, ওর বাবা আবার এতটা চলে এলো। দেখো রোড ধারেই কিন্তু টোটো অটো